ভক্তি মাত্রেন, ধ্যান দিন, একটু শান্ত থাকুন। ভক্তি মাত্রেন পশুনামপি সুলভ, অন্যথা দেবনামপি দুর্লভ। ভক্তি কাকে বলে? লাদিনী সার সম্বিত সার রূপা, তারই নাম ভক্তি। ভক্তির সরলত্ব আচার্যগণ করেছেন যা আনন্দ স্বরূপ, যা অনির্বচনীয় আস্বাদ্য রস স্বরূপ। ভক্তি হলো আনন্দ স্বরূপ, রস স্বরূপ। এই জন্য আনন্দময় রসময় ভক্তি, এটি সুলভ কাদের জন্য? ধ্যান দিন, কৃপা করুন। ভক্তি মাত্রেন পশুনামপি সুলভ। ভক্তি এমন সুলভ যে পশুদের পক্ষেও ভক্তি ভগবৎ প্রাপ্তি সুলভ। শ্রীধর স্বামী বললেন অন্যথা দেবতামপি দুর্লভ, কিন্তু দেবগণের পক্ষেও দুর্লভ। কথাটি পরস্পর বিরোধী হলো না? পশুগণের পক্ষে, যারা বিবেকহীন, সেই পশুগণের পক্ষেও ভক্তি সুলভ, অন্যথা দেবতামপি দুর্লভ, দেবতাদের পক্ষেও দুর্লভ। কেন বলা হলো এ কথা? বলছেন শ্রীধর স্বামী, শ্রীজীব গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, জগৎগুরু রসাচার্য বলেছেন, যদি দেবতাদের হৃদয়ে বা মনুষ্য হৃদয়ের কপটতা থাকে, তো সেই কপটতা কৌটিল্য কারণে দেবতা হয়েও মনুষ্য হয়ে ভক্তি তার পক্ষে দুর্লভ। কিন্তু কোন পশুর মধ্যে যদি সরলতা প্রকাশ হয়, আর কোন মহৎ কৃপাতে সে একবার ভগবানকে ডাকতে পারে, তো সেই পশুর পক্ষেও, সরল প্রাণীর পক্ষেও ভক্তি পাওয়া সুলভ হয়ে যায়। শ্রীধর পাদের এই মহাবাণী, আহা, ভক্তি মাত্রেন পশুমামপি সুলভ। যদি কপটতা না থাকে, হৃদয়ে সারল্য গুণ থাকে, তবে পশুর পক্ষেও ভক্তি লাভ সুলভ। কিন্তু অন্যথা দেবতামপি দুর্লভ, কিন্তু যার হৃদয়ে সসুখ বাসনা, কৌটিল্য, কপটতা আছে, সরলতা নাই, তিনি দেবতা হয়েও ভক্তির অধিকারী নন। আচ্ছা, একটি জিজ্ঞাসা আপনাদের কাছে, ভগবানকে প্রসন্ন করা সহজ না সংসারকে প্রসন্ন করা সহজ? ভগবানকে প্রসন্ন করাই সহজ, শুধু নয় সহজতর। এখানে যারা পঞ্চাশুদ্ধ বয়স আছেন, তারা হয়তো 40 বা 50 বছর ধরে সংসারকে, সবাইকে প্রসন্ন আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন, সংসারকে সুখ দেওয়ার চেষ্টা করেছেন, পরিবার পরিজন আত্মীয় বর্গকে আনন্দ দিতে চেষ্টা করেছেন। যদি যথার্থ বুকে হাত দিয়ে বলেন, 40 বছর চেষ্টার পরেও সংসারকে, পরিবার বর্গকে আপনি চিরশান্তি সুখ প্রসন্ন দিতে পারেননি। কিন্তু কেহ যদি সরল চিত্তে, নিষ্কপট হৃদয়ে একটা তুলসী দল স্বভক্তি মিশ্রিত করে গোবিন্দের চরণে সমর্পিত করে বলে, গোবিন্দ আমি তোমার, সেই মুহূর্তে ভগবান প্রসন্ন হয়ে তার প্রতি কৃপা করে। ভগবানকে প্রসন্ন করা সুলভ, সংসারকে, নিজের পরিবার পরিবর্গকে প্রসন্ন করা দুর্লভ। সেটি সারা জীবনেও সম্ভব হয় না। একটু কৃপা করুন, শান্ত থাকুন। তার কারণ হলো এই,
কৃতজ্ঞ কন সেবতে দুরারাধ্য সাধুবি। ভক্তবৎসল ভগবান অনন্যগতি সরল প্রাণ মানব মাত্রই সুখসাধ্য। বারবার যে শব্দটি উচ্চারণ হচ্ছে, সরল হৃদয় না হলে, কপটতা শূন্য সরল হৃদয় না হলে ভগবৎ ভক্তি ভগবৎ প্রাপ্তি অধরায় থেকে যাবে। এই জন্য সাধু বা সরল চিত্ত ব্যক্তির পক্ষে ভক্তি সুদুর্লভ নয়, সুলভ। কিন্তু অসাধু ব্যক্তির পক্ষে, কপট ব্যক্তির পক্ষে তা জন্ম জন্মান্তরীণ দুর্লভ হয়ে যায়। অসাধু কারা? শাস্ত্র বলছে অসাধুর পক্ষে ভক্তি প্রাপ্তি দুর্লভ কেন? তো বলছেন, দেখুন, শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী বারবার বলছেন যে যদি হৃদয়ে ভগবানের থেকে সাংসারিক বস্তুর প্রতি আসক্তি থাকে আর নিজের সসুখ বাসনা স্বার্থের জন্য আমি ভগবানকে আরাধনা করি, এই জন্য ভাগবত প্রথমেই সুতমুনি সতর্ক করেছেন, ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎসরাণং শতম। নির্মৎসর অর্থাৎ যাদের মধ্যে ঈর্ষা নেই, যাদের মধ্যে পরের উৎকর্ষ পরের কল্যাণ দেখে যাদের চিত্তে যন্ত্রণা হয় না, জ্বালা ধরে না, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ আত্মীয় স্বজন দেহ পরিবারের থেকেও আর ভগবানকে অধিক প্রাণে ভালোবাসতে চান, সর্বস্ব অর্পণ করতে চান, এইরূপ সরল চিত্ত ব্যতীতে যাদের চিত্তে এই জাগতির ভোগ বাসনা কামনা বাসনা সসুখ বাসনা রেখে আর যাদের ভিতরে এই কৈতব আছে, নির্মত স্বর হতে পারেনি, অর্থাৎ যারা ঈর্ষা শূন্য মাৎসর্য শূন্য হতে পারেনি, তাদের কাছে ভক্তি সুদুর্লভ, তারা পাবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন করছি, ভাগবতের প্রথমেই আমাদের সতর্ক করেছেন নির্মৎসর সাধুগণের পক্ষে সুলভ। যদি চিত্তে অসৎ ভাবনা থাকে, মন মুখ দুই কপটতা থাকে, কৌটিল্য থাকে, আর নিজের সুখের জন্যই ভগবানকে ভালোবাসার অভিনয় করি, তবে তার পক্ষে ভগবৎ বা ভক্তি প্রাপ্তি বড় সুদুর্লভতর হয়ে যায়, সম্ভব নয়। এই জন্য ভগবান রামচন্দ্র রাজীবলোচন তিনি জটায়ু, গৃধ জটায়ু, বৃদ্ধ শগুনের যারা উপজাতি, সেই বৃদ্ধ জটায়ুকে দেখে চোখের জলে বুকে টেনে নিয়ে বলেছিলেন, জটায়ু, তুমি সীতার উদ্ধারের জন্য যেখানে দেবতা এগিয়ে আসেনি, মুনি ঋষি এগিয়ে আসেনি, কোনো মানুষ এগিয়ে আসেনি, তুমি একটি প্রাণী হয়ে, শগুনকে আমরা কতটা মূল্যায়ন করি, গৃধকে আমরা কতটা সম্মাননা জানাই, কিন্তু তুমি ভক্তি রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, মা জানকীকে রক্ষার জন্য তুমি ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস পরাক্রমশালী রাবণের সামনেও পাখা মেলে দিয়েছিলে। হে জটায়ু, তোমার পাখনা গেছে, তুমি উড়ে যেতে পারো না। এই জন্য আমি তোমার কাছে এসে বলছি, আমি পিতৃহারা, আমার পিতা স্বর্গগত হয়েছেন, আজ থেকে তুমি আমার পিতা, তুমি আমার বুকে এসো। রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জটায়ু কি করলেন, জটায়ুকে বুকে নিয়ে বলছেন, আমি পিতৃহারা, আজ থেকে তুমি আমার পিতা। নিজ হাতে শৃঙ্গার করে জটায়ুকে বৈকুণ্ঠ পাঠিয়েছিলেন রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আজ দেবতারা
মুনিরা যোগী ঋষিরা এগিয়ে আসেনি, সীতা উদ্ধারে এসেছিল ভারতীয় এই পক্ষীকুল। আর এর অবদানে ভগবান তাকে পিতার সম্মান দিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করিয়ে বুকে ধরে কেঁদেছিলেন। এতেই প্রমাণ হয়, এতেই দৃষ্টান্ত আসে যে হৃদয়ে যারা ভক্তি রক্ষা করে, কপটতা শূন্য, সত্যের জন্য ভগবানকে ভালোবাসেন না, এদের কাছে ভগবান বড় সুলভ। আগেই আমি বলেছি, সংসারকে আপনি প্রসন্নতা করতে পারবেন না, কিন্তু ভগবানকে সামান্য অনুরাগ দিয়ে যদি ভালোবাসেন, তিনি প্রসন্ন হবেন। ভগবান দুর্লভ নয়, দুর্লভ আমরাই করে রেখেছি। আমাদের হৃদয়ের কার্পণ্য দোষ, কপটতা দোষ, আমাদের আত্মসুখ বাসনা, স্বার্থ বাসনা দিয়ে আমরা দুরূহ করেছি ভগবানকে পাওয়া। ভক্তি প্রাপ্তি সহজলভ্য হলেও তাকে কঠিন করে তুলেছি। দেখুন, আজকের দিনে সবাইকে এই আহ্বান জানানো হচ্ছে। ভাগবত আচার্যগণ ব্যাসপীঠে বলছে ভগবানকে স্মরণ করুন। আমার মতো মাদিস অনেক জীব বলছে ভগবানের স্মরণ আসে না। আচার্যগণ বললেন দরকার নাই, ভগবানের স্মরণ তোমার করতে হবে না, তুমি মৃত্যুর স্মরণ করো। সেটাও যদি না আসে তো কোথায় যাবেন? আচ্ছা, যদি ভগবানের নাম রূপ লীলা স্মরণে না আসে, আপনি মৃত্যুকে তো স্মরণ করুন। বলে মৃত্যু স্মরণ করলে কি হবে? বলে নিজের মৃত্যুকে স্মরণ করলে সহসায় এই মৃত্যুঞ্জয়ী ভগবানের স্মরণ আসবে, ভোগ বিলাসে চিত্তবৃত্তি আক্রান্ত হবে না। এখন ভগবানের চিন্তা, মৃত্যু চিন্তা দুটোই যদি না করি, আমাদের আর উপায় কি আছে? মৃত্যু চিন্তাও যে ভগবানের চরণে আমাদের অনুরক্তি এনে দেয়, অনুরাগ এনে দেয়, সে চিন্তাও আজ আমাদের মাঝে নাই। এই জন্য ভগবানের চিন্তা চিত্তে স্ফুরণ হওয়া যদি কঠিন হয়, দুঃসাধ্য হয়, আমি নিবেদন করব অন্তত মৃত্যু চিন্তাটি আপনি মাঝে মাঝে করবেন। এই মৃত্যু চিন্তায় আপনার জীবনে ভগবত প্রপত্তি, ভগবত প্রণতি, ভগবত অনুরক্তি সহায়ক হবে। কোনোটাই করব না তো জগতের চিন্তা করলে আর কি হবে? সুধীজন, দেবশ্রীপাদ নারদ তার ভক্তি সূত্র নিয়ে আজ আমার আলোচনার একটু অভিপ্রায়, সাক্ষাৎকারের অভিপ্রায়। এই ভক্তি কল্পতরু দেবশ্রীপাদ নারদ তার ভক্তি সূত্রে ভগবত প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির উপায় বলেছেন। আমরা দুটি বিষয়ে আজ একটু দেবশ্রীপাদের চরণ বন্দনা করে তার অশেষ বিশেষ করুণায় আস্বাদনে ব্রতী হব। যদিও